গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা যে যেইখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। জন্মাষ্টমীর দিন সন্ধেবেলায় আমাদের বাড়িতে এই পায়রাটা প্রায় আহত অবস্থায় দরজার সামনে এসে পড়েছিল। তাকে আবার তাড়া করেছিল বেশ কয়েকটা কুকুর। তো আমার বড় মেয়ে পায়রাটাকে প্রাণে বাঁচিয়ে আমাদের ঘরে রেখেছিল। তো দুদিন যাই হোক থেকে সুস্থ হয়ে কালকের আমরা ছাদে গিয়ে পায়রাটাকে উড়িয়ে দিয়ে এসেছিলাম। তো দেখুন, আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, কেন মেয়েদের স্কুল আছে, বড়টার তো পরীক্ষা চলছে, কিন্তু ছোট মেয়েকে আর শেষ পর্যন্ত আজকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি। আমাদের এদিকে ওই বন্ধের জন্য একটু ঝামেলা হচ্ছিল দেখে ভাবলাম আসার পথে যদি আবার বড় কিছু ঝামেলা হয়, সেই কারণেই আর কি স্কুলে আর নিয়ে যাইনি। বড় মেয়ের পরীক্ষা, ওকে তো দিতে যেতেই হবে, তাই ওকে দিতে গেছিলাম। ওর দাদুকে দিতে গেছিলো, আমি নিয়ে এসেছি। তো আমি এদিকে সকাল সকাল উঠে জামা কাপড় কেচে স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখুন, আমি এটা ওই কুঁদরি আছে, কুঁদরিটাকে দুভাগ করে কেটে নুন হলুদ সামান্য একটু চিনি মাখিয়ে ভাজা করে নিলাম। তো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল, কুঁদরি ভাজা হয়ে গেল, ভাত হয়ে গেছে। এরপরে আমি বসিয়ে দেবো লটিয়া মাছের ঝুড়োটা। আর আপনাদের সব শেষে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। আমার বড় মেয়ে খুব সুন্দর হ্যান্ডমেড কিছু জিনিস তৈরি করেছে, সেগুলিও আপনাদেরকে দেখাবো। চলুন আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো। তো এখানে আমি লটিয়া মাছের ঝুড়োটা করে নিচ্ছি। লটিয়া মাছের ঝুড়োটা হয়ে গেলে বসাবো আলু পটল চিংড়ির তরকারি। আজকে রান্না বলতে এইসবই করেছিলাম। আর কালকের একটু ডাল সিদ্ধ ছিল, কালকে রাতে ডাল সিদ্ধ বানিয়েছিলাম, ওই জন্য আর ডাল করিনি। আর লটিয়া মাছের ঝুড়ো করলে পরে না আমাদের ঘরে ডাল আর লাগে না, এই ঝুড়োটা দিয়েই সবার ভাত খাওয়া হয়ে যায়। আমরা লটিয়া মাছটা খেতে বেশ সবাই ভীষণ ভালোই বাসি। তবু গোটা ঝালটা করলে আমার বড় মেয়ে, তারপরে দাদু, ওর বাবা, ওরা খায় ভালোই, আর ঝুড়োটাও ভালোই খায় সবাই। তবে গোটা ঝালের মাছটা আমি আবার খেতে পারি না, আমি ওটা খাই না। তাই যেদিন একটু বেশি পরিমাণ আনে সেদিন ওদের জন্য গোটা ঝাল করে দিই, আর আমারটা ঝুড়ো করি। আমারটা একার না, ঝুড়ো ওদের জন্য একটু করি, দুরকম ভাগে আর কি করি। আর এদিকে দেখুন, আমি আলু পটল চিংড়িটাও বসিয়ে দিচ্ছি। প্রথমে পটলটা ভেজে নিলাম, তারপরে আলুটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, পরিমাণ মতন লবণ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আর একটা টমেটো কুচি দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দিলাম। তো আজকের বেশ ঝটপট করেই রান্নাটা সেরে ফেলেছি, কেননা ভেবেছিলাম মেয়েদেরকে নিয়ে বেরোবো, তো শেষ মুহূর্তে বেরোনো আর হলো না, তাই বাড়িতেই ছিলাম। তাই ওই জন্য ভাবলাম ঘরে বসে থেকে এখন কি করব, চলুন আপনাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করে ফেলি। তো দেখুন, আমি রেডি হতে গেছিলাম আলু পটলের তরকারিটা বসিয়ে। এবার যেহেতু যাওয়া হবে না, তাই ড্রেস খুলে রেখে বাড়ির ড্রেসটাই পরে চলে আসলাম আবার। আর এদিকে এসে দেখলাম আলু পটলটা আমার হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি। তো চলুন এবার আপনাদেরকে দেখাই। ওই ছোট ছোট ক্যামেলের ফেব্রিক কালারের ডিবে ছিল ফাঁকা, তো ডিবেগুলিকে দেখুন কালার করে ক্লে দিয়ে এই ফুলগুলি, পাতাগুলি সব বানিয়েছে। 3টে ডিবেতে 3 রকম কালার করেছে, আবার একটু এঁকেও দিয়েছে হাসি মুখ, স্মাইলি, আর ফুলগুলি বানিয়েছে। কেমন হয়েছে জানাবেন আমার মেয়ের হাতের কাজটা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজ তবে রাখি।